ঘরে মাছ মাংস না থাকলে কোনো চিন্তা নেই, মাছ মাংসকে হার মানাবে হাতে মাখা এই মসুরের ডালের রেসিপিটা। তো সম্পূর্ণ রেসিপি দেখো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমি বড় কাপ দিয়ে 2 কাপের মতো মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। আর এখানে আমি কি নিয়েছি, এখানে নিয়েছি মটরশুঁটি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো এগুলি আমার লাগবে, আর কি লাগবে তোমরা একটা একটা করে আমি দেখিয়ে দেব। তো এখন আমি সবগুলি দেখো উপকরণ আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে। আর আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে আমি দেখাচ্ছি। এটা খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা সবাই একটু বাড়িতে ট্রাই করবে আর সবাইকে বাড়িতে বানিয়ে খাওয়াবে, তো সবাই খুব প্রশংসা করবে। তো এখানে মশলা বলতে আমি এখানে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মানে সরিষার তেল। তো সব কিছু দিয়ে এখন আমি 1 মিনিটের মতো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে আমি মেখে নিচ্ছি। আর দেখো এটা মানে যখন মাখছি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো এখানে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো এখন সব কিছু মানে আমি এখন দেখো দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ভেঙে, আর দেখো দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটা কুচি করে আমি দিয়েছি, রসুনটা দেওয়ার ফলে স্মেলটা আরও ভালো হয়। তো এখন দেখো দিয়ে দিয়েছি ফোড়নে কালো জিরা। তো আমি এটা আজকে কালো জিরে দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে ঘরে পাঁচফোড়ন দিয়েও করতে পারো বা জিরে দিয়েও করতে পারো। তো এখন দেখো আমি সব মানে ডালটা দিয়ে দিলাম। তো আমি দেখো সব কিছু কিন্তু একসাথে মেখে এখন আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। তারপরে একটু আমি প্রায় 1 মিনিট আবার একটু মানে কষিয়ে তারপরে জলটা দিয়েছি। তো চলো এখন আমি ঢাকা দিয়ে দেবো, আমার সব কিছু দেওয়া কমপ্লিট, এখন আমি ঢাকা দিয়ে দেব। আর ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে আমার বেশিক্ষণ সময় লাগেনি ডালটা হতে। আর এটা কিন্তু একদম মানে হাফ হবে ডালটা, পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না ডালটা। তো দেখো আমার ডালের কালারটা দেখতে পাচ্ছ কতটুকু সুন্দর হয়েছে, আর খেতেও খুব দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো। তো দেখো আর আমি মটরশুঁটি দিয়েছি, আমি বেশিরভাগ লোকেরা আলু দিয়ে এটা করে, বাট আমি মটরশুঁটি দিয়েছি। আর এখানে দেখো এখানে আছে কাসুরি মেথি। তো এটা মুদিখানা সব দোকানে তোমরা পেয়ে যাবে কাসুরি মেথি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি অল্প একটু কাসুরি মেথি উপর দিয়ে ছিটিয়ে দিলাম, খুব সুন্দর ভালো লাগে। এটা নর্মাল ডালের সাথেও আমরা মেথিটা কাসুরি মেথিটা দিয়ে যে কোনো ডালের সাথে আমরা দিলে এটা খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। তো দেখো আমার ডাল কিন্তু রেডি, এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা। তো আমার ডালের রেসিপি আজকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর সবাই বাড়িতে একবার ট্রাই করবে, খুবই টেস্টি একটা রেসিপি। এটা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে তোমরা খেতে পারবে, আর সবাইকে দেবে, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো।